ইরানের আকাশে ২৮ ফেব্রুয়ারি এক কালো দিন, এক অভিশপ্ত সকাল। তেহরানের আকাশে যখন মার্কিন বাংকার ব্লাস্টার আর ইসরায়েলি মিসাইলের গর্জন শোনা যাচ্ছিল, তখন কেউ ভাবেনি এটিই হবে একটি দীর্ঘ সাম্রাজ্যের শেষ মুহূর্ত। প্রাণ হারান ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারে নিশ্চিত করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। তারা আরও জানায়, খামেনির সঙ্গে পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘোষণা করা হয়েছে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক। ১৯৩৯ সালে পবিত্র মাশহাদ নগরীর এক অতি সাধারণ ধর্মীয় পরিবারে খামেনির জন্ম। খামেনির মা খাদিজা মীর দামাদি তাকে শিখিয়েছিলেন কোরআন আর সাহিত্য। অভাবের সংসারে বড় হওয়া ছেলেটি একসময় যোগ দেন শাহ বিরোধী আন্দোলনে। বহুবার জেল খেটেছেন, নির্বাসিত হয়েছেন নির্জন দ্বীপে। ১৯৮১ সালে এক আততায়ী হামলায় ডান হাতটি চিরতরে অকেজো হয়ে যায় তার। সেই অকেজো হাত নিয়ে তিনি ৮ বছর ইরাকের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে দেশের নেতৃত্ব দিয়েছেন। সেই যুদ্ধই খামেনির মনে গেঁথে দিয়েছিল এক অমোঘ বিশ্বাস, পশ্চিমারা আমাদের শত্রু, টিকে থাকতে হলে কেবল নিজেদের শক্তির ওপর ভরসা করতে হবে। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন আলী খামেনি। তবে তার উত্থান আরও আগে। অনেকে ভেবেছিলেন তিনি হবেন কেবল একজন প্রতীকী নেতা, কিন্তু খামেনি বদলে দেন সব হিসেব। ইরানের রিভলিউশনারি গার্ডস বা IRGC-কে তিনি গড়ে তোলেন এক বিশাল অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুথি, মধ্যপ্রাচ্য জুড়ে তিনি বুনেছিলেন প্রতিরোধের নীতি। কিন্তু খামেনির এই প্রতিরোধের রাজনীতির চড়া মূল্য দিতে হয়েছে সাধারণ ইরানিদের। গত কয়েক বছরে মাশা আমিনির মৃত্যু ঘিরে হিজাব বিরোধী আন্দোলন কিংবা অর্থনৈতিক ধসের প্রতিবাদে রাস্তায় নেমে আসা তরুণরা তাকে দেখেছিল এক বিচ্ছিন্ন শাসক হিসেবে। তেহরানের রাস্তায় যে তরুণটি আইফোন ব্যবহার করে বা কফি শপে বসে পশ্চিমা স্বপ্ন দেখে, তার কাছে খামেনির প্রতিরোধ অর্থনীতি ছিল কেবলই এক বোঝা। দেশের ভেতরেও ছিল নানা টানাপোড়েন। ২০১৯ সালের জ্বালানির মূল্য বৃদ্ধি, ২০২২ সালে মাশা আমিনির মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, প্রতিবারই কঠোর দমনপীড়নের অভিযোগ ওঠে খামেনির বিরুদ্ধে। ২০২৪ সালের পর থেকে সময়টা ছিল খামেনির জন্য সবচেয়ে কঠিন। সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং গাজা ও লেবাননে মিত্রদের দুর্বল হয়ে যাওয়া তাকে কোণঠাসা করে ফেলেছিল। এর উপর যোগ হয়েছিল নজিরবিহীন মার্কিন নিষেধাজ্ঞা। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সমর্থকদের কাছে তিনি ছিলেন সার্বভৌমত্বের প্রতীক, সমালোচকদের চোখে সংস্কার ও ব্যক্তি স্বাধীনতার পথে প্রধান বাধা। পারমাণবিক কর্মসূচি নিয়েও ছিল নানা সংকট। ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তিতে সম্মতি দিলেও পরে যুক্তরাষ্ট্র সরে গেলে ইরান আবার কঠোর অবস্থানে ফেরে। সবশেষ এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় শেষ হয় তার দীর্ঘ রাজনৈতিক অধ্যায়। ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও চূড়ান্ত ক্ষমতা থাকে সর্বোচ্চ নেতার হাতে। বিপ্লবী কর্মী থেকে প্রেসিডেন্ট, আর সেখান থেকে ৩ দশকের বেশি সময়ের সর্বোচ্চ নেতা। খামেনির যাত্রা ছিল ক্ষমতার কেন্দ্রে অবিচল উপস্থিতির গল্প। তার মৃত্যু শুধু একজন নেতার বিদায় নয়, বরং ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার সামনে এক বড় প্রশ্নচিহ্ন। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।